আজকে আমি আপনাদের ফুলকপির ডাঁটা দিয়ে কিভাবে সহজে ভর্তা তৈরি করা যায় সেটা আজকে দেখাচ্ছি। এজন্য ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি ভালো করে। তারপর কিছুটা পাতাও রেখেছি। কেটে পরিষ্কার করে একটি চুলার জাল ধরিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি। অবশ্যই পাতা রাখার চেষ্টা করবেন। যে পাতাগুলো হচ্ছে আপনার কচি পাতা এগুলো রাখার চেষ্টা করবেন। তাহলে ভর্তাটা বেশি স্বাদ হবে। তো সেজন্য আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আ ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আপনার সিদ্ধ হয়ে যাবে। এতে বেশি সময় লাগবে না। তারপর এটা আ সরিয়ে ফেলবেন এখান থেকে একটা সাইডে রেখে দেবেন পানি ঝরিয়ে। তারপর কড়াইটা আবার চুলার উপর দিতে হবে। গরম করে তেল দিতে হবে। আমি ১ টেবিল চামচ তেল দিয়েছি। চাইলে একটু বেশি দিতে পারেন। তারপর পেঁয়াজ, রসুন কুচি করে রেখেছি। আমি একদম মিহি করে কুচি করিনি, কিছুটা বড় করে কুচি করেছি। দেখতে পাচ্ছেন যে আমি ডাঁটাগুলো সরিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিবেন। তো ওইদিকে আমি এটা একটু নেড়ে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিতে হবে। এখানে আমি ১ম এ ৪ টা কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ অবশ্যই ফাটিয়ে দিতে হবে। তো ফাটিয়ে দিলে আপনার কাঁচামরিচটা একটু ভালো হবে। তো এখানে ৪ টা কাঁচামরিচ দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে পরিমাণে আমি ডাঁটা নিয়েছি সেই পরিমাণ উম ঝালটাও দিব। তো আমি ৩ টা কাঁচামরিচ দিয়েছি। একটা কাঁচামরিচ এখান থেকে আমি সরিয়ে ফেলেছি। তো তারপর আপনাকে যে জিনিসটা করতে হবে একটা সাইডে রাখতে হবে। রাখার পর আপনি কিছুটা এখানে কালো জিরা ব্যবহার করবেন। তো কালো জিরা আমি কিছু ব্যবহার করেছি। তো কালো জিরার সাথে কিছু সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরা গুঁড়া ছিল। কালো জিরা, জিরা একসাথে আমি রেখেছিলাম। তো কিছুটা রয়ে গেছে। তো এটা ভালো করে একটি ব্লেন্ডারে আপনি ব্লেন্ড করে নিতে পারবেন অথবা বাসায় যদি ব্লেন্ডার না থাকে তো আপনি শিলপাটা এটাকে ভালো করে বেটে আপনি এটাকে সুন্দর করে আপনি পরিবেশন করতে পারবেন। অবশ্যই লবণ দিবেন। লবণ না দিলে তো হবেই না। ভালো করে হাত দিয়ে মাখিয়ে আপনি সুন্দর আপনার মতো করে আপনি ডেকোরেশন করতে পারবেন। তো কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।